নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করব খুবই সহজ চটজলদি তৈরি করে নেবার মতন টি টাইম স্ন্যাক্স ব্রেড স্প্রিং রোল বানানোর রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা তৈরি করেছি, যাতে নিরামিষ দিনেও এটা বানিয়ে ফেলতে পারেন। নিরামিষ হওয়া সত্ত্বেও কিন্তু খেতে এটা দারুণ ইয়াম্মি হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বড়দের সাথে সাথে বাচ্চারাও দেখবেন খুবই পছন্দ করবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আসুন দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি এখানে নিয়েছি 5-6টা সাদা ব্রেড। একদম ফ্রেশ তাজা ব্রেড দিয়ে বানাবেন, অনেক দিনের পুরনো বাসি ব্রেড না নেওয়াই ভালো। এখন ব্রেডগুলো চারদিকের ধারের অংশ কেটে বাদ দিয়ে নেব। প্রত্যেকটা ব্রেডের চারদিকের ধারের অংশ এভাবে করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়া ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি সবকটা ব্রেডের ধারের অংশ একইভাবে কেটে নিয়েছি, আর এই ব্রাউন অংশগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। এবার একটা বেলনের সাহায্যে ব্রেডগুলোকে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিলে সাইজে ওইগুলো একটু বড় হয়ে যাবে আর পাতলা শিটের মতন তৈরি হবে। সবকটা ব্রেড একইভাবে বেলে এরকম পাতলা শিটের মতন তৈরি করে নেব। তো এখানে দেখুন সবকটা ব্রেডকেই আমি একইভাবে বেলে নিয়েছি। একটা বাটিতে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করে ময়দার একটা মিশ্রণ তৈরি করে রাখছি। এটা আমরা পরে ইউজ করব। এবার একটা ফ্রাইং প্যানে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। তেল একটু গরম হলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। যেহেতু নিরামিষভাবে তৈরি করছি তাই পাঁচফোড়ন দিলে পাঁচফোড়নের ফ্লেভারটা অনেক ভালো আসবে। হালকা একটু ভেজে নিতে হবে যাতে পাঁচফোড়ন ফ্লেভার ছেড়ে দেয়। তেলের মধ্যে পাঁচফোড়ন ফ্লেভার ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা কাঁচা লঙ্কা। হাফ ইঞ্চির একটা আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি। পেস্ট ব্যবহার না করে এভাবে থেতো করে দেবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। 30 সেকেন্ড মতন এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। 3টা আলু সেদ্ধ করে নেবার পর আলুগুলোকে আধ ভাঙা করে ভেঙে রেখেছি। আলুগুলোকে স্ম্যাশ করবেন না, এভাবে আধ ভাঙা করে ভেঙে নেবেন, কারণ আলুর টুকরো মুখে পড়লে দেখবেন অনেক ভালো খেতে লাগবে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি। চাইলে আপনারা ফ্রোজেন মটরশুঁটি নিতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধ না করলেও চলবে। এবার একে একে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন ভাজা মশলা। এর মধ্যে শুকনো খোলায় গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা। এবার সব মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য এগুলোকে একটু সাঁতলে নেব। খুব বেশি সময়ের জন্য রান্না করবার কিছু নেই, কারণ আলু মটর দুটোই আগে থেকে সেদ্ধ করা রয়েছে। শুধু এর মধ্যে ময়েশ্চার শুকিয়ে না যাওয়া অবধি একটু সময় সাঁতলে নিতে হবে। তো 1-2 মিনিট মতন এগুলোকে সাঁতলে নিয়েছি। দেখুন এর মধ্যে ময়েশ্চার চলে গিয়ে মিশ্রণটা আগে থেকে অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা হতে দেবো। বানিয়ে নেওয়া পুর ঠান্ডা হয়ে গেছে। এখন মিশ্রণটা থেকে অল্প অল্প পুর নিয়ে এভাবে হাত দিয়ে রোল করে সিলিন্ড্রিক্যাল শেপে এগুলোকে গড়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা থেকে এভাবে অল্প অল্প নিয়ে এরকম রোল পাকিয়ে সিলিন্ড্রিক্যাল শেপে এগুলোকে তৈরি করে রাখবো। এগুলোকে এভাবে তৈরি করে নিলে পরে রোলগুলো গড়বার সময় সুবিধা হবে। এবার একটা ব্রেডের মাঝখানে তৈরি করে নেওয়া স্টাফিংয়ের রোল রেখে সিল করবার জন্য ব্রেডের ওপর চারদিকে বানানো জল আর ময়দার মিশ্রণ থেকে অল্প করে লাগিয়ে দিচ্ছি। ময়দার মিশ্রণ লাগিয়ে দিয়ে এটাকে রোল করে নিতে হবে। শেষে 2টো পার্ট আঙুল দিয়ে এভাবে একটু চেপে দিয়ে সিল করে নিতে হবে, তাহলে আর খুলে যাবার ভয় থাকবে না। তো এইভাবে করে সবকটা ব্রেড রোলকে প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। খুবই সহজ বানানো, বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আরও একটা একইভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। এন্ডের পার্ট অবশ্যই একটু চেপে সিল করে দেবেন, তাহলে রোলগুলো দেখবেন ভালোভাবে সিল হয়ে গেলে ভাজতে গিয়ে আর খুলে যাবে না। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, এবং রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাতে করে নতুন রেসিপি আসলেই আপনারা জানতে পারবেন। এবার বানিয়ে নেওয়া ব্রেড রোলগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। প্রথমে ময়দার মিশ্রণে ডুবিয়ে নিতে হবে। ময়দার মিশ্রণে ডুবিয়ে নেবার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। ময়দার মিশ্রণের কারণে ব্রেড ক্রাম্বস রোলের গায়ে দেখবেন সুন্দরভাবে স্টিক হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা ব্রেড রোলকেই ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আর ব্রেডের গায়ে এক্সেস ময়দার কোটিং থাকলে অবশ্যই ঝরিয়ে নেবেন। সবকটা ব্রেড রোলকে একইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এবার এগুলোকে ভাজবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে বানানো ব্রেড রোলগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি।
গ্যাসের আঁচ হাই রেখেই এগুলোকে ভাজতে হবে, তাতে করে এর বাইরেটা দেখবেন একদম ক্রিস্পি খেতে হবে। ভেতরের পুর যেহেতু আগে থেকেই কুক করা রয়েছে তাই আলাদাভাবে আর কুক করার কিছু নেই। তাই রোলের বাইরে ক্রিস্পি লেয়ার না আসা অবধি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নেবেন। উল্টে পাল্টে দেখুন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ব্রেড স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দারুণ ক্রিস্পি এবং টেস্টি নিরামিষ ব্রেড স্প্রিং রোল একদম তৈরি পরিবেশনের জন্য। বন্ধুরা অবশ্যই একবার আমার আজকের রেসিপি ফলো করে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরও এই ব্রেড স্প্রিং রোল। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক দেবার এবং চ্যানেলটাকে বেল আইকন সহ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।